গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তাই তো বন্ধুরা, আমি ছোটো ছোটো স্বপ্ন, ছোটো ছোটো আশাতে তোমাদের ভালোবাসা নিয়ে চলে এসেছে একটা নতুন ব্লগে। বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে কোনো স্কিপ করবে না। তো বন্ধুরা, তোমরা দেখতে তো পেলে মাম্মামকে রেডি সেডি করে দিয়ে স্কুলে চলে যাচ্ছে ওর ঠাম্মার সঙ্গে। তারপরে ওকে পাঠিয়ে দিয়ে আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরকে পুজো দিতে। তো দেখতেই তো পাচ্ছ, তাই না? তো বন্ধুরা, আমি ঠাকুরকে মুছে নিয়েছি, মানে স্নান করে নিয়েছি কাপড় ভিজিয়ে। তো জানো তো, তোমরা যে ফুলটা দেখতে পাচ্ছ, জানো তো এখানে কিন্তু ফুলের অনেক অভাব। আমাদের গ্রামের বাড়িতে যেমন আমার বাপের বাড়িতে ফুলের কোনো অভাব নেই, আমাদের বাড়িতে অনেক ফুল। আর কিন্তু জানো, এখানে ফুল সহজে পাওয়াই যায় না। তো এগুলা মা নিয়ে আসছে ফুল তুলে, অবশ্য অনেক সময় কিনেও ফুল আনে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ মার মন্দিরটা কত সুন্দর লাগছে। তো এই যে দেখতে পাচ্ছি এখানে বাবা ভোলেনাথকে আমি অনেক ভালোবাসি। এখানে পুজো টুজো দিয়ে চলে আসছি। তারপরে পুজো দেওয়া হয়ে গেলে আমি চলে যাচ্ছি ছাদের উপরে, কেননা জামা কাপড় ধুতে হবে, তাই না? তো চলো, দেখতেই পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে জানো তো, ছাদে গিয়ে দেখি পরিবেশটা খুব সুন্দর। মানে এখন গরমের দিন, তবুও জানো তো রোদ উঠেছে মিষ্টি মিষ্টি, মানে খুবই ভালো লাগছিলো। আমার তো ভীষণ ভালো লাগছিলো। আর দেখো ছাদের উপরে থেকে মানে বাইরের পরিবেশটা দেখতে কত সুন্দর লাগছে না? খুবই ভালো লাগছে। তারপরে চলে এসছে দেখো ঘরে। তো তোমাদের দাদাভাইকে অনেকদিন ধরে বলেছিলাম মানে কিছু জিনিস আনতে, চলো তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ, এটা হলো নেল পালিশ, এটা হলো রেড কালারের নেল পালিশ। আরও নিয়ে আসছে এটা ইয়েলো কালার নেল পালিশ। তো তোমার দাদাভাইকে বলেছিলাম একটা আমার পছন্দের আর একটা তোমার পছন্দের। তো নিয়ে আসছে ওর পছন্দের ইয়েলো কালারের, সাথে কিন্তু লিপস্টিকও নিয়ে এসেছিলো, জানো তো। তো ওর তো মনে থাকে না, বলতে বলতে কতদিন পরে এইসব জিনিস নিয়ে আসছে, জানো তো। ও একদম ভোলা মন। তারপরে দেখো আমি একটু লিপস্টিকও লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, লিপস্টিকের কালারটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তারপরে যাই হোক, আমি চলে এসেছি রান্নাঘরে। তো দেখো, এটা হলো মাছ, কাতল মাছ। এদিকে ভাতও বসিয়ে দিয়ে এসেছি। তো তোমাদের বলছি যে আজকে কি কি রান্না হবে। আজকে রান্না হবে কি বলো তো, এটা ঝিঙে আর হলো এটা ফুলকপি। তো ফুলকপিটা ভিজিয়ে রেখেছি কেন জানো? যাতে ফুলকপির ভেতরে অনেক সময় দেখবে পোকা থাকে, জল দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখলে মানে পোকা থাকলে বেরিয়ে যায়। আর এদিকে দেখো, মাছটার মধ্যে আমি লবণ হলুদও মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছুক্ষণ আগে হলুদ আর লবণ লাগালে কী হয় জানো তো, মানে হলুদ আর লবণ মাছের ভেতরে যায়, তো মাছটা খেতে ভালো লাগে। তো আমি কিন্তু এরকম করে রাখি, তোমরাও ট্রাই করে দেখবে, ভালো লাগে। তারপরে এদিকে দেখো, মানে ঝিঙাটা আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কে ঝিঙা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? তো দেখো, মানে এই কড়াইটা একটু লেগে গেছে, কারণ জানো এই কড়াইটা অনেক দিনের পুরনো, মানে প্রচণ্ড পাতলা হয়ে গেছে। মানে যখন তেতে যায় তো প্রচণ্ড পুড়ে যায়, আর যখন তাতে না তো তাতেই না। তো চলো দেখো, আমার এদিকে ভাজিটা হয়ে গেছে। তারপরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, কেননা এখন মাছটা ভাজবো। তো দেখো, সবার প্রথমে কিন্তু আমি মাছের লেজটাই দিয়ে দিলাম। জানো তো বন্ধুরা, আমার কিন্তু আবার মাছের লেজ খেতে ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা কে কে এই মাছের লেজ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা, জানো তো আমি কিন্তু মাছটাকে একটু কড়া ভাজি, কারণ আমার মাছ কড়া না ভাজলে ভালো লাগে না। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু মাছ ভাজাটাও হয়ে যাচ্ছে। তো তোমরা কে কে এই মানে কাতল মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? মাছ বেশি ছিল দেখে মানে দুবারে মাছ ভেজেছি। আর এদিকে দেখো, গরম তেলের মধ্যে কিন্তু আমি জিরা ফোড়ন আর তেজপাতা ফোড়নও দিয়ে দিচ্ছি, কেন এখন তরকারিটা তো রাঁধতেই হবে, তাই না? তো দেখো, আমি কিন্তু জিরা ফোড়নের পরে মানে ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। তো তোমরা বন্ধুরা ফুলকপি খেতে ভালোবাসো? তো দেখো, তারপরে কিন্তু এক এক করে হলুদ লবণ মশলাটা দিয়ে দিচ্ছি। তো আমি একটু কষিয়ে নিয়েছি বেশি করে, কারণ আমি কষাতে ভালোবাসি, মানে বেশি ভাজা সেন্ট পেট হলে মানে তরকারিটা খেতে ভালো লাগে। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে কিন্তু কিন্তু আমার তরকারিটা হয়েও গেছে। তারপরে দেখো, ধনেপাতাও ছিটিয়ে দিচ্ছি। আর জানো তো, এখনকার ধনেপাতা কিন্তু আগের মতন আর সেন্ট করে না, কারণ এখন সব জিনিস হাইব্রিড সারের জিনিস। এর জন্য তো মানুষের রোগ ব্যাধিও বেড়ে গেছে। তো দেখো, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু এই ভাতটা কার জন্য বেড়েছি জানো? আমার জন্য। সকাল সকাল গরম গরম ভাত খেতে আমি ভীষণ ভালোবাসি, মানে রুটি সবজি থেকে। তো আমি দুটো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, জানো তো, গরম ভাতে আর ঝিঙে ভাজা নিয়ে নিয়েছি। গরম ভাতে এসব দিয়ে খেতে কিন্তু অবশ্যই আমার খুবই ভালো লাগে, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, ঠিক আছে? তো দেখো, আমি গরম গরম খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্টে জানিও, ঠিক আছে? তারপরে এদিকে দেখো, দুপুর হয়ে গেছে, তোমার দাদাভাইও চলে এসছে আর দুটো শার্ট নিয়ে আসছে। মানে দুটো শার্টের ডিজাইন একই, মানে কালার একটু হালকা চেঞ্জ আছে।
আর তোমার দাদাকে এদিকে দিয়ে দিয়েছি কাঁঠাল আর মুড়ি খেতে, কেননা দুপুরে জানোই তো নাস্তা খায়, তো আজকে ওকে মুড়ি আর কাঁঠালের সবজিটা দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। তো খাচ্ছেও, বলছে জানো তো প্রচণ্ড মানে ঝাল হয়েছে। আর এদিকে দেখো মাম্মামও চলে এসছে, ফোন করেছিল তোর পাপা ওকে নিয়ে চলে এসছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখনের মতন এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, বাই।